আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। কাজাখস্তানের আলমাটি শহর থেকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন কাজাখস্তানের মধ্যে সবচেয়ে বড় একটি বাজার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই বাজার কতটুক পর্যন্ত চলে গেছে, কেমন বড় আয়তন এবং এইখানে কী কী সুযোগ সুবিধা রয়েছে এই বাজারে। সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন। কাজাখস্তানের আলমাটির মধ্যে অবস্থিত বারাখলকা বাজার, এটি হচ্ছে কাজাখস্তানের মধ্যে সবচেয়ে বড় বাজার এবং আপনারা হয়তো এশিয়ার মধ্যে হাতে গোনা কয়েকটা বাজার রয়েছে এরকম। সো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন আমি শুরু করলাম এই বাজারের প্রথম যেদিক থেকে শুরু হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শেষ পর্যন্ত কত লম্বা আয়তন। এই বাজারে মূলত আপনারা এই কাপড়, জুতা, মেশিনারিজ জিনিস, ইলেকট্রনিক্স আইটেম, ঘরের আসবাবপত্র, সব ধরনের জিনিসপত্র এই বাজার থেকে কেনা যায় এবং পাইকারি দামে এইখান থেকে কেনা যায়। অন্যান্য বাজার থেকে এইখানের দাম অনেক সস্তা সব জিনিসেরই। বিশেষ করে এইখান থেকেও কাজাখস্তানের বিভিন্ন শহরে বা বিভিন্ন দোকানের জন্য মানুষ পাইকারি জিনিসপত্র কিনে। সো এটার নাম হচ্ছে গিয়া বারাখলকা বাজার। আপনারা অনলাইনে সার্চ দিলেও দেখতে পারবেন। যারা কাজাখস্তানে আসবেন সামনের দিকে নতুন, আপনারা যদি কাপড় বা জুতা কিনতে হয় আপনারা এই বারাখলকা বাজার থেকে কিনতে পারবেন। এটার অবস্থান হচ্ছে আলমাটি শহরে। সো আপনারা জানেন কাজাখস্তান অনেক বড় একটা দেশ এবং এই দেশের সৌন্দর্য আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে। সো যারা আগ্রহী রয়েছেন কাজাখস্তান সম্পর্কে আপনারা সেগুলো দেখতে পারেন। সো দেখতে পারবেন বন্ধুরা, আমি শুরু করেছি অনেকক্ষণ আগে ভিডিওটি, এখনও আমি অর্ধেক রাস্তাও শেষ করি নাই এই বাজারের অংশের। আমি তো এখন আপনাদেরকে সামন থেকে দেখাচ্ছি যে বাজারের যে সামনের অংশ, কিন্তু ভিতরের দিক দিয়ে অনেক বড়, কয়েক লক্ষ দোকান হবে এখানে। আপনারা যারা এসেছেন এই বাজারে, যারা কাজাখস্তান ভ্রমণ করেছেন বা আছেন, আপনারা যারা এই বাজারে এসেছিলেন আপনারা জানেন কত বড় বাজার। আপনারা এই দিক একদিকে ঢুকলে আরেকদিকে পথ খুঁজে পাবেন না, এরকম দোকানের অবস্থা। প্রচুর মানুষও এখানে প্রতিদিন আসে কেনাকাটা করার জন্য। সপ্তাহে 7 দিনই এই বাজার খোলা এবং বিশেষ করে আপনারা যদি ভালো মানের দামি জিনিস কিনতে চান এই বাজারে আপনারা সব ধরনের কোয়ালিটির জিনিস কিনতে পারবেন। যেমন বিশেষ করে এখানে কাপড়, জুতা দুইটা যদি আপনাদেরকে বলি, এখানে আপনারা বিভিন্ন কোয়ালিটির জিনিস পাবেন। নাম্বার 1, 2, 3 এইরকম কোয়ালিটির জিনিস রয়েছে। এইগুলো আপনারা যাচাই বাছাই করে কিনতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা কাজাখস্তানের সামনের দিকে আসবেন আপনারা যদি শীতের কাপড় কিনতে চান তাহলে কাজাখস্তানের এই বারাখলকা বাজারটি হবে উপযুক্ত একটা জায়গা। এখান থেকে আপনারা ভালো মানের শীতের কাপড় এবং শীতের জুতা কিনতে পারবেন অনেক দাম কম অন্যান্য বাজার থেকে। আরও শপিং মল আছে কাজাখস্তানে, আলমাটিতে বা বলেন বা অন্যান্য সিটিতে অনেকগুলা শপিং মল রয়েছে, বিশাল বিশাল বড় শপিং মল। সেখান থেকে আপনারা জিনিস কিনতে পারবেন। তবে শপিং মলের দামটা একটু বেশি হয় তুলনামূলকভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন কেমন বড় আয়তনের এই বাজারটি। সো আপনারা যারা হেঁটে হেঁটে বাজারটা পরিদর্শন করতে চাইবেন তখন দেখতে পারবেন কত সময় লাগে আপনাদের। মোটামুটি ঘন্টা 2 ঘন্টা ছাড়া আপনারা সম্পূর্ণ দোকানগুলো দেখতে পারবেন না। কম হলেও 2 ঘন্টা সময় লাগবে আপনারা একদিক থেকে অন্যদিকে ঘোরাঘুরি করে বের হতে। এবং বিশেষ করে যারা কাজাখস্তান সম্পর্কে জানতে চান আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবেন, হয়তো আপনাদের উপকারে লাগবে। এখন আবহাওয়াটা কাজাখস্তানের অনেক সুন্দর। স্প্রিং টাইম, সামনের দিকে সামার শুরু হবে, প্রচুর গরম থাকবে। সো আমি সবসময় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাজাখস্তানের এই চিত্রগুলা, বিভিন্ন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি।
যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো যেটি বলছিলাম সুপ্রিয় দর্শক, কাজাখস্তানে আপনারা দেখতে পারতেছেন প্রচুর পরিমাণে কার রয়েছে, প্রচুর প্রাইভেট কার, তারপরে ট্যাক্সি, এইগুলা খুবই জনপ্রিয় কাজাখস্তানে যানবাহনের ক্ষেত্রে। বিশেষ করে এইখানে প্রত্যেকটা ফ্যামিলির 80% ফ্যামিলি কাজাখস্তানের সবারই একটা, দুইটা, তিনটা কার রয়েছে, প্রাইভেট কার। আবার এইখানে ট্যাক্সির পরিমাণ অনেক বেশি, প্রাইভেট কারকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করে এবং এইগুলা আপনারা খুবই কম খরচের মধ্যে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্যাক্সি করে যেতে পারবেন। যেমন উদাহরণস্বরূপ আপনারা সর্বনিম্ন মনে করেন বাংলাদেশি টাকায় 100 টাকা হলে আপনারা কার ভাড়া করতে পারবেন, সর্বনিম্ন ভাড়া। সর্বোচ্চ এগুলা বাংলাদেশি টাকায় হয়তো 1000, 2000, 5000, 10,000, একটা আয়তন বেঁধে, জায়গা বেঁধে আপনারা এক জায়গায় থেকে অন্য জায়গার দূরত্ব কতটুকু সেই অনুযায়ী আপনাদের কাছ থেকে টাকা নেওয়া হবে। সো সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা আমার ভিডিওটি উপভোগ করতেছেন। কাজাখস্তান অনেক সুন্দর একটা দেশ, আমি সবসময় যেটা বলে থাকি, এটা সৌন্দর্যের দিক দিয়ে এবং অবকাঠামোগত দিক দিয়ে ইউরোপের সাথে আপনারা কাজাখস্তানকে তুলনা করতে পারবেন, কোনো পার্থক্য নেই। তবে অর্থনৈতিক দিক দিয়ে কিছুটা পার্থক্য রয়েছে ইউরোপের সাথে। সো আজকের দিনটাও অনেক সুন্দর, দেখতে পারতেছেন বাজারের মধ্যে প্রচুর মানুষ। এরকম প্রতিদিন আপনারা সপ্তাহের 7 দিন এরকম মানুষ দেখতে পারবেন কাজাখস্তানের সব বাজারগুলোতেই। তো বিশেষ করে আজকের ভিডিওতে যেহেতু আমি এই বাজারটি দেখাচ্ছি, এই বাজার সম্পর্কে আমি কথা বলতেছি। সো ভিতরে ঢুকলে মানুষের জন্য চলাফেরা করা মুশকিল হয়ে পড়ে। যেমন বাংলাদেশে বিভিন্ন মেলা হলে যেমন মানুষের আনাগোনা থাকে, ঠিক তেমনই কাজাখস্তানের এই বাজারটাতে, বারাকলকা বাজার যেটার নাম, এটিতে প্রচুর মানুষ থাকে ভিতরে। যেমন আমরা ঈদের সময় বাংলাদেশে মানুষের খুবই আনাগোনা থাকে, শপিং মলে বলেন বা বাজারে বলেন, ঠিক এরকম সারা বছর এইখানে মানুষের আনাগোনা থাকে। এই বাজারে কাজাখস্তানের বিভিন্ন শহর থেকে মানুষ এসে জিনিসপত্র কেনাকাটা করে। যেহেতু এইখান থেকে পাইকারি দরে জিনিস কেনা যায়, সেহেতু বিভিন্ন শহর থেকে এসে মানুষ প্রচুর পরিমাণে জিনিস ওদের ব্যবসার জন্য নেয়, ব্যবহারের জন্য নেয়। তো যাই হোক সুপ্রিয় দর্শক, আজকে ভিডিওটি আর বেশি লম্বা করব না, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বাজারটি। আর এই বাজারের ভিতরের অংশ রয়েছে আমার অন্য ভিডিওতে। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি যখন ঢুকবেন ইউটিউব চ্যানেলে তখন দেখতে পারবেন এই বাজারের একটা ভিডিও রয়েছে, দেখার অনুরোধ রইল। সো আজকে ভিডিওটি আমি শেষ করতেছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।